আবু সুফিয়ান কয়, মা মারে তুই আমারে কই বসাইবি? একটা খালি একটা পালঙ্গ, একটা চাদর আছিল, চাদরটাও তুই তুইলা পালাইলি। এ মা, তুমি কি চিনো না জানো না তোমার বাবা কত শানে চলে, মখমলের বিছানায় ঘুমায়, ইজি চেয়ারের মধ্যে বসে, সোফার মধ্যে বসে, দামি দামি চেয়ারে বসে। এমন একজন বাবারে তুমি শুধু খালি একটা খাটের মধ্যে বসাইবা, চাদরটা তুলে ফেলছো। তখনই উম্মে হাবিবা চোখের পানি চাইরা বলতেছে, বাবা গো, ও বাবা, তোমার কাছে একটা খালি চাদর, কিন্তু তুমি জানো না এই চাদরের মধ্যে কে ঘুমায়। আল্লাহু আকবার, জোরে কও। জানো না গো বাবা, এই চাদরে কে ঘুমান? দু জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন সরওয়ারে দু জাহান এই চাদরে ঘুমায়। যেই চাদরে আমার মায়ার নবীর দেহ লাগছে, এই চাদরে তোমাকে আমি বসতে দিতে পারি না। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা ন চোরা, আয়ুশাক নবী ওয়াকে আসরারে মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, আমার নবী, মায়ার নবী মদিনার বাইরে দাওয়াতের কাজে বের হয়েছেন। এইবার আবু সুফিয়ান কয়, মা, মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো একটু কও। এখনো ভালো কিছু খাইতে গেলে তোর চিন্তায় আমি খাইতে পারি না রে মা। তুই তো গরুর গোশত পছন্দ করতি, তুই তো উটের মাংস পছন্দ করতি, তুই তো কলিজা বড় পছন্দ করতি, কলিজা খাইতে গেলেও আমি এখন খাইতে পারি না। মা, তোর কথা মনে পড়ে যায়, মা একটু ক না। বাবা আর মেয়ের সাথে সম্পর্ক থাকে অনেক গভীর, কারণ ছেলের চেয়ে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, ঠিক না? বলে মাতে না, বা ছেলের থেকে মেয়েরা বাপরে বেশি ভালোবাসে না? এই কথা সবাই একমত। তাইলে মেয়ে যদি অয়তে বাপে মুখ কালা করেন কেন? ছেলে হইলে আপনি গরু জবাই করে আকিকা খাওয়ান, আর মেয়ে হইলে পরে আপনি মুরগি দিয়ে খাওয়াইতে রাজি না কেউ রে। আবার দেখা যায় কিছু কিছু স্বামী আছে, মেয়ে সন্তান পর একটা দুইটা তিনটে হইলে মা বউরে সাইরে দেয়। তাহলে কি বুঝে? অথবা বউর সাথে খারাপ আচরণ করে, বউর সাথে রাগারাগি করে। তাহলে বোঝা গেল ছেলে দেয় আল্লাহ, আর মেয়ে দিছে বউয়ে। ছেলে মেয়ে কে দেয়? জোরে কন। যে মেয়েটা আপনার জন্য এত দরদি, কি যার দরদি? সংসারে দুই ধরনের, সংসারে কিন্তু একটা রাজনীতি আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা রাজনীতি আছে। কি রাজনীতি? ছেলে মেয়ের মধ্যে একদল বাপের পক্ষে আর একদল মার পক্ষে। ছেলে মার পক্ষে আর মেয়ে জোরে এখন না। এই জন্য দেখবেন বাপে যদি মারে ধমক দেয়, মার সাথে যদি বাপ মার যদি ঝগড়া হয়, তখন ছেলে মার পক্ষ লইলায়, পক্ষ লই আব্বা তুমি খালি আম্মারে হুদাহুদি বকো, তুমি খেল লাগি তামা তো, তুমি খেল লাগি তা করো, এসে ঠিক আছে বাপের সাথে। আর মেয়ে গিয়া মারে দোষে, তুমি অত কথা হোকে জানো না, আব্বার একটু মাথা করো। এই তো ঠিক কই ভাই, ওই ঠিক কইলেও ঠিক, না হইলেও ঠিক। আমরা বেঠিক কই কোনটা? জিয়ে গিয়া কইব আম্মা অত মাতকে লাগি, অত না মাতলে হয় না, আব্বার একটু মাথা গরম, এটা জানো না তুমি। ওই গে বাপরে কুস্তা কয় না, মারে গে দমক দে, আর ফুয়া বাপরে দমক দে।
যে মেয়েটা সংসার জীবনেও পারিবারিক জীবনে রাজনীতিতে তোমার কর্মী, তোমার দলের লোক, এই মেয়েটা দুনিয়া তাইলে তুমি খুশি হইবার কথা, তোমার যে সেরা খাল হয়ে যায়। দোস্ত দোস্ত শুনছিলাম না কিতা হইববে, কইস তুই কত শুনলাম না দি কিতা হইছে, ফুরি ওই না কাম হইছে, কয় রে দোস্ত এটার লেগে তুই ওই সেরি হয়েছে দেখিয়া তুই কোনো খবরই দিলে না, কিন্তু ফুত হইলে তো ঠিক ফোনটা দিয়ে কইলে নে। হ্যাঁ, তুমি হাবিবা বলতেছে বাবা তুমি তো জানতে চাইতেছো মোহাম্মদুর রসুল্লাহর ঘরে আমি কেমন আছি, তাই না? কয় হ মা, এইটি জানবার লাগে আইসি। মা রে একটু ক না, সুখে আসো না দুঃখে আসো? কারণ পৃথিবীতে মেয়েটা স্বামীর ঘরে যদি সুখে থাকে তাহলে বাপমার জন্য সবচেয়ে খুশির খবর হয় এটা। আর যদি কোনো বাপমা শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে কষ্টে আছে, তখন বাপমার জন্য পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের খবর এই খবরটা, ঠিক না? এইটা মান্য নিতে পারে না। যখনই শুনে খুশি সুখী তখন বাপ মা খুশি, যখনই শুনে মেয়েটা স্বামীর করে দুঃখী তখন বাপ মার কষ্ট বেড়ে যায়। এজন্য উম্মে হাবিবা বলতেছে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে তোমার মেয়ে কেমন আছে তোমার জানতে বড় মন চায়। বাবা গো তাহলে শোনো, পুরা দুনিয়াতে যদি কোনো মেয়ে তার কোনো স্ত্রী তার স্বামীর ঘরে সুখে থাকে তাহলে সেই মেয়েটা হলো তোমার মেয়ে। আল্লাহু আকবার জোরে। সারা দুনিয়ায় যদি কোনো স্ত্রী তার স্বামীর ঘরে সুখে থাকে তাহলে সেই সুখটা হলো আমার, সেই সুখী হলাম আমি, সেই সুখী হলো তোমার মেয়ে উম্মে হাবিবা। এই কথা কইতে বাবা কই মা তুই শুনাইলি কি? উপরের দিকে খেজুর পাতার ছাউনি, আসমান দেখা যায়, খাটের মধ্যে কোনো তোষক নাই, আবার পালং নাই, একটা চেয়ার নাই, ভাঙ্গা ঘর ভাঙ্গা দেয়াল। এখানে যদি তুমি কও দুনিয়ার সকল সুখ এই জায়গায়, তাহলে আমি বাবা বড় খুশি রে মা। আল্লাহু আকবার জোরে কও। আমার নবী মায়ার নবী মদিনায় ঢুকেই তিনি খবর পেয়ে গেলেন রাসূল আয়া বলতেছে উম্মে হাবিবা শুনেছি তোমার বাবা নাকি আসছিলেন। বলে হগ নবী আসছিলেন, চলে গেছেন। মায়ের নবী গুসা হয়ে গেলেন। রসুল বলে উম্মে হাবিবা কেন তুমি ওনারে রাখলা না, কেন তুমি মেহমানদারি করলা না, কেন তুমি তার মেহমানদারি করলা না? তখন রাগ হয়ে গেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি রাগ করেন না। নবীজির পা জড়ায় ধরে তিনি মাপ চায়। আল্লাহ রসুল কই কেন মেহমানদারি করলা না? দেখেন আমার নবীর আখলাক, যারে মেহমানদারি করার জন্য রসুল কইতেছে ইনি হলো রসুলের সবচেয়ে বড় দুশমন, যার সাথে নবীজির চরম দুশ্মনী, হত্যা হত্যা, কে কার মারতে পারে এই যার টার্গেট, এই যার সিদ্ধান্ত। অথচ মায়ার নবী তিনি যখন মেহমান হয়ে আসছেন, বাড়িতে আসছেন, রসুল কয় উম্মে হাবিবা তুমি কেন তারে রাখলা না, কেন মেহমানদারি করলা না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি ভয়ে আমার বাবারে কই নে আব্বা থাকো, কারণ আমার আব্বা হলো আপনার চরম দুশমন, আপনার সাথে কঠিন দুশ্মনী। যদি আপনি রাগ করেন এটা মনে করে আমি আব্বারে একবারও কই নি আব্বা থাকো। নবীজি কয় ও উম্মে হাবিবা কও কি তুমি, ইনি তো মেহমান, মেহমান যদি ভিন্ন ধর্মের মানুষ হয় তুমি তারে মেহমানদারি করো, এটা ইসলামের আদর্শ। অমুসলিমও যদি হয় মান আরাদা ইয়াবসুতার রিজকা ফালিয়ুকরিম যায়ফা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন তুমি যদি তোমার রিজিকের ভিতরে বরকত বেশি চাও, ইনকামের ভিতরে বরকত বেশি চাও, রুজির মধ্যে যদি বরকত তুমি বেশি চাও, রাসূল কই বেশি বেশি মেহমানদারি করো। মেহমান সে কি কেমন এটা দেখার বিষয় নয়। বেনামাজিও যদি হয় মেহমানদারি করো, অমুসলিমও যদি হয় মেহমানদারি করো। রাসূল কই তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে। আমি আপনি দেখি মেহমান আইসা আমার ফ্রিজের মাংস খালি করে গেল, আমি আপনি দেখি মেহমান আইসা আমার 1 কেজি চাউল কমায় গেল, কিন্তু রসুল কয় মেহমান আইলে পরে তোমার রিজিক আল্লাহ বাড়ায় দেয়। তাহলে আমার দেখা ঠিক না নবীর কওয়া ঠিক? নবীজির কওয়া ঠিক। এজন্যই যুবক মায়ার নবী দয়ার নবী মেহমান ছাড়া খাইতেন না। হযরত ইব্রাহিম খলিল মেহমান ছাড়া তিনি খানা খাইতেন না। 3 দিন হয়ে যায় ইব্রাহিম খলিল তিনি মেহমান পান না, 3 দিন যাবত ইব্রাহিম খানা খান না।
আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিব্রাইলকে ডাক দিয়ে কই, জিব্রাইল আমার খলিল মেহমান পায় না, খানা খায় না, 3 দিন হয়ে গেছে। এ জিব্রাইল তুমি আরো 2 জন ফেরেশতা লইয়া মানুষের রূপ লইয়া মেহমান সাইজে হাজির হও, আমার খলিল রে গিয়ে খাওয়াও। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল মেহমান পায়া তিনি খানা খাইতে বসে গেলেন, বড় খুশি। 3 দিন পরে ইব্রাহিম খলিল খানা খান, আর মেহমানরাও খানা খাইতে বসছেন এক প্লেটে। কিন্তু মেহমান তারা খানা খাবে কেমন করে? তারা তো খানা খাবে কেমন করে? তারা তো ফেরেশতা, ফেরেশতা তো খানা নেই। এজন্য শুধু খানা হাত দিয়ে লাড়াচাড়া করেন, মুখে ঢোকায় না। আর ইব্রাহিম খলিল তিনি তো খানা খাইতেছেন, খবর নেই। মেহমান যে খানা খায় না, শুধু হাত নাড়ানাড়ি করে, খবর নেই। পর্দার আড়াল থেকে বিবি সারা দেখে ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী একটু খবর আসেনি তোমার? তোমার মেহমানরা দিয়ে খানা খায় না, তোমার তো খবর নাই, তুমি তো খাইতেছো, মেহমানে খালি হাত নাড়ায়, খবর দি নাই। ইব্রাহিম খলিল সাহেব দেখে, হ মেহমান তো খানা খায় না। তখন ডাক দেয়া কয়, ভাই সমস্যা কি ভাই, তোমরা খাও না কেন? ও ভাই খানাটা হালাল, 100% হালাল খানা, কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই, খানা খাও, খানা মজাদার হইছে, কেন খাও না? তখন জিব্রাইল মুস্কি হাসি দেয়া কয়, নবী গো আমরা খানা খাইমু কেমনে? আমরা মানুষ নি, আমরা মানুষ নি গো নবী, খানা খাইমু কেমন করে? আমরা তো ফেরেশতা, আইসি আপনারে খানা খাওয়াইবার লাগি। সুবহানাল্লাহ জোরে খাও, আরো জোরে খাও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে খাও না কার? ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ का भी हक ले खुदा दा, आती नहीं कुछ का भी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गमे गद्दार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক মেহমানদারি কথা কোন কথা থেকে আইছে? ইব্রাহিম খলিলও মেহমানদারি করছেন, নবীও মেহমানদারি করছেন। আল্লাহ নবী বলতেছেন, উম্মে হাবিবা কেন তুমি তোমার আব্বারে মেহমানদারি করলা না? ঠিক না? উম্মে হাবিবা কয়, নবী গো আপনার সাথে কঠিন দুশমনি, এজন্য আমি ভয় আপনার আমার আব্বারে রাখি নেই। রসুল কয়, কেন রাখলা না? রসুল তো রাগ করছেন। এইবার উম্মে হাবিবা কয়, বাপ নবী গো আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করেন। আমার মনের ভিতরে কত জ্বালা, কত যন্ত্রণা, যখনই আব্বার কথা মনে হয় তখনই আমি ভিতরে ভিতরে কান্দি। আমার নবী, আমার স্বামী, রহমতের নবী, দু জাহানের বাদশা, অথচ আমার আব্বা নবীর দুশ্মন। এটা কেমনে আমি নিজের মন রে বুঝাই গো নবী? এজন্য আপনার কাছে দরখাস্ত করি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আব্বারে হেদায়েত দান করে, আল্লাহ যেন আমার আব্বারে আপনার সাহাবী বানায় দেয়। রসুল কয়, উম্মে হাবিবা মুনাজাতটা তুমি করো, আমি নবী তোমার সাথে আমিন কইমু। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো। রসুল কয়, উম্মে হাবিবা শুনো শুনো, মুনাজাত তুমি উঠাও, যা তুমি কইবা আমি নবী তোমার সাথে আমিন আমিন কইমু। উম্মে হাবিবার সাথে সাথে হাত বাড়ায় দিয়েছে আম্মাজান, হাত বাড়ায় কো, মালিক ও আসমানের মালিক, জমিনের মালিক, ও কলবের মালিক, ইয়া মুকাল্লিবাল কুলুব, ও হেদায়েতের মালিক, আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দাও, আমার স্বামীর সাহাবী বানাও। মায়ার নবীর সাথে সাথে কয় আমিন। রসুল আমিন কইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই।
সেই কবুলিয়ত প্রকাশ পাইছে ফতে মক্কার দিন। রসুলের সেই আমিন বলার কবুলিয়ত প্রকাশ করেছে আল্লাহ পাক মক্কা বিজয়ের দিন, যেদিন মক্কা বিজয় হয়েছে। আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর তাবুতে নিয়ে গেলেন। আল্লাহ নবী তার কালেমা গ্রহণ করলেন। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আবু সুফিয়ান লিডার মানুষ, তার একটু সম্মান কিছু দেওয়া যায়নি? আল্লাহ রসুল তখন সম্মানের ঘোষণা দিতেছেন, এ মক্কার মানুষ, আজ তোমরা আল্লাহর ঘরখানায় কাবায় যারা ঢুকবা তোমরা নিরাপদ। আজ তোমরা আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবা তোমরাও নিরাপদ। যার যার ঘরে যে আশ্রয় নিবা সেও নিরাপদ। আল্লাহ নবী ভাবে সবাইকে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া আনতুমুত তুলাকা। আজ আমি তোমাদের সবাইকে সাধারণ ঘোষণা করলাম, মক্কার মানুষের কোনো বদলা আমি নিব না। যেই মক্কার মানুষ আমারে মাইরে আমার দেশ থেকে বাইর করছো, বিন্দু পরিমাণ বদলা আমি আজ নিব না। ইয়াউমুল মারহামা, আজকে তোমার ঘর থেকে যদি তোমার মাইরা পিটায়া বাইর করে দেয়, তুমি যদি শক্ত লিয়া ফিরাও, বদলা নিবানি না নিবা না? আমরা বদলা নিব 100%, ঠিক না? আমার মাইরা বাইর করছো, এবার তুই বুঝবি। কিন্তু রাসূল যেই মানুষগুলা রসুলকে মারলো, যেই মানুষগুলা সাহাবীদেরকে মারলো, যেই মানুষগুলা এত নির্যাতন করে মক্কা থেকে বের করে দিল, সন্তান দেখতে দিল না, স্ত্রীকে যাইতে দিল না, স্ত্রী স্বামীর কাছে যাইতে দিল না, স্বামীকে স্ত্রীর কাছে আসতে দিল না, নির্যাতনের পর নির্যাতন, রাতের পর রাত, দিনের পর দিন নির্যাতন যারা সইল, এই মানুষগুলি আজকে মায়ার নবীর সামনে আসামি, আজকে রসুলের সামনে তারা আসামি। এরপর রসুল কই, যাও, বিন্দু পরিমাণ বদলা নিব না, তোমাদের সবাই আমি মাফ করে দিলাম। শুধুমাত্র কয়েকজন মানুষের নাম ব্যতীত আল্লাহ রসুল যে কয়েকজনকে নাম বলছিলেন, এই কয়েকজনকে আমি কখনো মাফ করব না। এর ভিতরে একজন হলো আবু জাহেলের সন্তান ইকরামা। এর ভিতরে একজন হলো আবু জাহেলের সন্তান ইকরামা। এর ভিতরে আরেকজন হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি ওয়াহশী। আল্লাহ রসুল বলেন, এদেরকে আমি মাফ করব না, যেখানে পাবো হত্যা করব। এমনকি যদি আল্লাহর ঘরখানায় কাবায় ঢুকেও যায় তবু ওদেরকে আমি হত্যা করব। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়া মাত্রই সবাই তো ভয় অস্থির। এই দিকে দেখা যায় রসুল বলতেছেন, তোমরা যার যার বাড়িতে যাবা। সাহাবীদেরকে বলতেছেন, শুনেন কি জাত ঘটনা, দেখেন কি আদর্শ আল্লাহ আমার রসুলকে দিয়েছিলেন। তলোয়ারের দ্বারা ইসলাম বিজয় হয় নাই, তলোয়ার চলছে, কিন্তু পরিপূর্ণ ইসলামের রূপ চেঞ্জ করে দিয়েছে দুনিয়া জুড়ে। মানুষের দিলে ইসলাম ঢুকাই দিয়েছে আমার রসুল আর সাহাবীদের আখলাক আর আদর্শ। মনে প্রাণে ইসলাম তারা গ্রহণ করেছে রসুল আখলাক। রসুল সাহাবীদেরকে বলেন, শোনো সাহাবীরা, আজকে তোমার বাড়িটা যে দখলে রাখছে, এই দখলদার তোমার কাছে জিম্মি, এমনি হে কাঁপতেছে ডরাইয়া যে এখনই তাই আমার খুন করব। আমি যে এতদিন তার বাড়ি দখল করে রাখছি, তারে ফিটাইয়া ঘর থেকে বাইর করিয়া, এখন তো আইয়া আমার খুন করব। সবাই তো কাঁপতেছে। নবীজি বলেন, শোনো, প্রত্যেকে যার যার বাড়িতে যাবা, যায় দেখবা দখলদার তোমার বাড়ি দখল করে রাখছে। কিন্তু সাহাবীরা শোনো, আমরা মক্কা জয় করেছি নিজের বাড়ি দখলে নেওয়ার লাগি না, আমরা মক্কা জয় করেছি আল্লাহরে খুশি করার লাগি। অতএব তোমরা যার যার বাড়িতে যাবা, যায়া দখলদারকে ডাক দিয়া বলবা, ভাই, এতদিন পর্যন্ত তুমি ছিলে এই বাড়ির দখলদার, মালিক ছিলাম আমি, কাগজপত্র ছিল আমার কাছে, CSRS সমস্ত ডকুমেন্ট ছিল আমার কাছে, তুমি মাত্র দখলদার ছিলা, পিটাই আমারে আমার বাড়ি থেকে বের করেছো। আজকে ক্ষমতা ছিল বাড়ির বদ ফিরায় নেওয়ার, কিন্তু আমার রসুল ঘোষণা দিয়েছে আমরা মক্কা জয় করেছি নিজের বাড়ি দখলে নেওয়ার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। অতএব এই বাড়ির দখলদারি তোমার কাছে ছিল, মালিকানা আমার কাছে ছিল, এই মুহূর্তে আমি মালিকানাটাও তোমার আমি বুঝাইয়া দিলাম। দখলদার তখন অবাক হয়ে কয়, হায়, আমি কি দেখলাম, আমি ভাবছিলাম কি আর হইল কি, বাইরে আমারে আর দেরি করিস না, তাড়াতাড়ি কালেমা পড়ে তোমরা মুসলমান বানায় দাও।
দলে 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 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবী, মায়ার নবী আবু জাহেলের ছেলে ইকরামাকেও তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও পরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমিরে হামজার হত্যাকারী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও কালেমা পড়ে পরে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। আবু সুফিয়ান এত দুশ্মনী ছিল, সে আবু সুফিয়ানও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। পরবর্তীতে অনেকগুলি যুদ্ধ তিনি করলেন, জান বাজি রেখে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করেছেন। সেই আবু সুফিয়ানের সন্তানের নামই হলো হযরত আমির মুআবিয়া। আবু সুফিয়ানের সন্তানের নাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য ভাইরা বন্ধুরা, আবু জাহেলের সন্তান ইকরামা সারা জীবন আবু জাহেলের পাশে থেকে তিনি যুদ্ধ করলেন বাবার সঙ্গী মায়ার নবীর বিরুদ্ধে। বদরের যুদ্ধে বাবার সঙ্গী, বাবার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। অনেক বড় বীর বাহাদুর ইকরামা, আবু জাহেলের ছেলে ইকরামা। আবু জাহেল গর্ব করে বলতো, আল্লাহ আমার একটা সন্তান দিছে, গর্ব করে বলতো। সেই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও পরে কালেমা পড়েছেন। কেমনে? যখনই রসুল বলেছেন মক্কায় ঢুকবেন, আবু সুফিয়ান ঘোষণা দিছে যুদ্ধ করব না, আমরা বাধা দিব না, মুহাম্মদের বাহিনীকে বাধা দিয়ে আটকানো যাবে না। কিন্তু ইকরামা ইনি আবু সুফিয়ানের এই নির্দেশ মানতে পারেন না, কারণ অনেক বড় বীর। ইনি কিছু গ্রুপ লইয়া, সাথীদের লইয়া নবীর বিরুদ্ধে তিনি দাঁড়ায় গেছেন। আর তখন নবীজি ইকরামার মোকাবেলা করার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইকরামা দুজন হলেন বন্ধু। এই দুজন উহুদের যুদ্ধে আবার নবীর বিরুদ্ধে ছিলেন। খালিদ বিন ওয়ালিদও উহুদের যুদ্ধে রসুলের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। ইকরামা তিনি তো বিরুদ্ধেই। এই দুইজনের আক্রমণের কারণেই উহুদের যুদ্ধে মুসলমানদের প্রাথমিক পরাজয়। মুসলমানদের পরাজয়টাই দুই বীর বাহাদুরের আক্রমণের কারণে। সেই খালিদ বিন ওয়ালিদ আজকে মুসলমান, কিন্তু ইকরামা তিনি এখনো অমুসলিম। মক্কা বিজয়ের দিন ইকরামা যখন বিরুদ্ধে দাঁড়াইছেন, রসুল খালিদ বিন ওয়ালিদরে পাঠিয়ে দিয়েছেন। দুই বন্ধু তখন যুদ্ধ, অল্প সময়ের ভিতরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইকরামার বাহিনী পরাজিত হলো। এইবার যারা অনেকেই মারা গেল, অনেকেই আবার আহত হলো, অনেকে আবার ভাগলো। সেই ভাগার সাথে ইকরামা নিজেও ছিল। ইকরামা নিজে তিনি ভাগতেছেন, কারণ তিনি খবর পেয়েছেন নবীজি যেই কয়েকজনকে হত্যার নির্দেশ দিয়েছেন, যেখানে পাইবা এদেরকে সেখানেই মারবা, এর ভিতরে একজন হলো ইকরামা। এজন্য ইকরামা তিনি মক্কা ছেড়ে ইয়ামেন চলে যাবেন। দ্রুত মক্কা ছেড়ে তিনি পালাইতেছেন, কারণ তাকে হত্যার নির্দেশ। এইদিকে দেখা যায় আবু সুফিয়ান নিজেও মুসলমান হলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তিনিও কালেমা পড়ে মুসলমান হলেন। যেই হিন্দা উহুদের যুদ্ধে আমির হামজার কলিজা চিবায়ে খাইছিলেন, সেই হিন্দা মক্কা বিজয়ের দিন নবীজির সামনে সারেন্ডার করেছেন মুখ বান্ধা। আল্লাহর সামনে অনেক মহিলা লইয়া তিনি নবীর সামনে গেলেন, না যাইয়া সারেন্ডার করেন আর বলেন, মুহাম্মদ আমরা বিশ্বাস করি ধর্ম সত্য ধর্ম ইসলাম ধর্ম। অতীতের কর্মের জন্য আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন মাফ করেন। আর আপনি উদার দিলের মানুষ, আপনিও আমাদেরকে ক্ষমা করেন। রসুল বলেন, মুখ সরাও, তুমি কে? কয় আমি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। মায়ার নবীর চোখ দিয়ে তখন পানি ঝরতেছে। এই হিন্দা আমার কলিজা টুকরা চাচার কলিজা চিবাইয়া খাইছে। মায়ার নবী, দয়ার নবী এরপরে বলে, হিন্দা আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। আল্লাহু আকবার। আমিও মাফ করে দিছি। আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে, আমিও মাফ করে দিছি। ইকরামার বিবি উম্মে হাকিম ইনিও কয়, নবী গো মাফ চাই। ইকরামার বিবি ওনারও রসুল মাফ করে দিছে। কালেমা পরে মুসলমান হয়েছে একদল নারী। এইবার ইকরামার বিবি তিনি ডাক দেয়া কয়, নবী গো আপনার ডরে আমার স্বামী ইকরামা মক্কা ছেড়ে পালায় ইয়ামিন চলে যাইতেছে। গো নবী, আমি আপনার কাছে আমার স্বামীর ব্যাপারে আশ্রয় চাই, নিরাপত্তা চাই। আপনি যদি নিরাপত্তা দেন, আমি আমার স্বামী ইকরামারে যেখানে পাই সেখান থেকে নিয়ে আসবো। যদি আপনি নিরাপত্তা দেন, আর আমি যেমন সত্য ধর্ম গ্রহণ করেছি, আমার স্বামীও সত্য ধর্ম গ্রহণ করবে। আল্লাহু আকবার। রসুল বলেন, যাও অনুমতি দিলাম।
ইকরামার বিবি উম্মে হাকিম উনিও চললেন ঘোড়ার উপরে সওয়ার হইয়া দ্রুত স্বামীর আটকানোর জন্য। লোহিত সাগরের পারে যায় দেখেন স্বামী মাত্র জাহাজে উঠবে, তখনই যায় স্বামীর আটকায় দেয়, স্বামী দাঁড়াও, যেও না যেও না। ইকরামা অবাক হয়ে গেছে, এত লম্বা সফর তুমি কেমনে একা আইছো? এরপরে কয় ঘটনা কি? কয় আমরা কালেমা পড়া মুসলমান হয়েছি গো স্বামী, সত্য ধর্ম চিনেছি, ভুল করেছি, এতদিন যা করেছি ভুল করেছি। অবশ্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে তোমার নিরাপত্তা আনছি, অতএব তুমি আমার সাথে চলো। ইকরামা তখন বলতেছে, বিবিরে আমার বিশ্বাস তো হয় না, সত্যি কি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নিজে কথা কইছনি নাকি কারো মুখের কথায়? আমার বিশ্বাস হয় না, আমারে কেমনে নবী মাপ দিব? কারণ আমি যে ক্ষতি করেছি ইসলামের, আমারে মাপ করার তো কোনো দেখি না। তখনই বিবি কইতেছে, স্বামী গো বিশ্বাস করো, আমি নিজে নবীর সাথে কথা কইছি। আল্লাহু আকবার, মানুষের কথা না, আমি নিজে কথা কইছি। তখন চলল স্বামী স্ত্রী দুজন চলল মক্কার দিকে। রাস্তায় বিবির হাত ধরতে চাইছে, তখনই বিবি কয় নো টাচ, আমি এখন মুসলমান, তুমি এখনো কাফির, অতএব আমার গায়ে টাচ হবে না। আল্লাহু আকবার, জোরে আরো জোরে আল্লাহু আকবার। নবীজির কাছে আসছেন আয়েশা, ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। দেখেন আল্লাহ রসুল ইকরামারও মাফ করে দিয়েছেন। এই ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, হইয়া বহু যুদ্ধে খালিদ বিন ওলীদ আর ইকরামা, যে দুইজন ইসলামের আগে ইসলামের ক্ষতি করছেন, দুই বন্ধু মিল্লা, এই দুই বন্ধু আবার ইসলাম গ্রহণ করার পরে দুই বন্ধু মিল্লা বহু যুদ্ধে মুসলমানদের বিজয় ছেনে আনছেন। এমন ভাবে যুদ্ধ করতেন যে অতীতের কর্ম যেন আল্লাহ মাফ করে, আল্লাহ আমরা পিছনে যা ভুল করছি আল্লাহ যেন আমরা উপরে খুশি হয়। এমনকি ইয়ারমুকের যুদ্ধে এই ইকরামা তিনি যুদ্ধ করে 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 বেঈমানদেরকে কচুকাটা কইরা তিনি শহীদ হন, আর খালিদ বিন ওলীদের হাতে ইয়ারমুকের যুদ্ধে বিজয় আসে। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ভালো করে আদ রাখো, ইসলামে তলোয়ারের ব্যবহার হয়েছে, তলোয়ার চলছে, কিন্তু কাফিরদের মন জয় হয়েছে নবী এবং নবীর সাহাবায়ে কেরামের আখলাকের দ্বারা, সেই উত্তম ব্যবহারের দ্বারা। এজন্য উত্তম চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। চরিত্র ভালো রাখা, মানুষের সাথে ব্যবহার ভালো করা। আমার সাথে একজনে খারাপ আচরণ করলো, আমি করতে পারি না। সামনে আসতেছে নির্বাচন, নির্বাচন নিয়ে কেউ দাঙ্গা হাঙ্গামা যাবেন না, কোর্ট কথা কাটাকাটি করবেন না, তর্কে যাবেন না, এটা মুসলমানের বৈশিষ্ট্য না। কারণ নির্বাচন এটা আমাদের নিজেদের ভিতরে, এখানে কাফির ইমান আর কুফুরের ভিতরে টক্কর না, এখানে ইসলাম আর কাফিরের মধ্যে দ্বন্দ্ব না, এখানে যুদ্ধ চলছে না, এটা একটা নির্বাচন। অতএব এখানে আমার প্রতিপক্ষ আমার মুসলমান ভাই, আমার প্রতিপক্ষের লোকরা তারাও আমার মুসলমান ভাই। কেন তর্কে যাব, কেন যুদ্ধে যাব, কেন মারামারিতে যাব, কেন কাটাকাটিতে যাব? সাবধান, এই ধরনের দাঙ্গা হাঙ্গামার চিন্তা আমরা করব না। কারণ মুসলমানদের আখলাকটাই হলো ইসলাম বিজয়ের মূল।